যখন প্রথম সূর্যের আলো গুইলিনের লি নদীর জলে এসে মিশে যায় তখন মনে হয় প্রকৃতি যেন আপনাকে আলতো করে স্পর্শ করছে। চারপাশের কার্স্ট পাহাড়গুলো কুয়াশার চাদরে ঢেকে আছে, আর নৌকায় বসে থাকা জেলে তার জাল ফেলছে, যেন শতাব্দী পুরনো এক ছবির ভেতর আপনি হেঁটে যাচ্ছেন। চীনের প্রাচীর এক মহাকাব্যের মতো, পাহাড় পেরিয়ে উপত্যকা অতিক্রম করে ইতিহাসের দীর্ঘ নদীর মতো ছুটে চলেছে। প্রতিটি পাথর যেন হাজার বছরের গল্প বলছে, যুদ্ধের, সাহসের, ভালোবাসার। সুজৌরের সরু খালপথের লণ্ঠনের আলো দুলছে, জলের ওপর সেই আলো নেচে বেড়াচ্ছে। বাতাসে ভাসছে পদ্মফুলের গন্ধ। এখানে সময় ধীরে চলে, ঠিক যেমন প্রেম ধীরে ধীরে হৃদয়ে গভীর হয়। হাংঝাওয়ের পশ্চিম হ্রদের সকালের কুয়াশা আর নীরব নৌকা ভ্রমণ যেন কবিতার পাতা উল্টে যাওয়া। এক কাপ গরম জুঁইফুলের চা হাতে নিলে মনে হয় আপনি ইতিহাসের সঙ্গেই কথা বলছেন। চেংদুর সরগরম রাস্তায় বাতাসে ভাসছে শিশুয়ানের লাল মরিচের সুগন্ধ। গরম হটপটের বাষ্পে মানুষের হাসি, বন্ধুত্ব আর আতিথেয়তা যেন মিশে আছে প্রতিটি কামড়ে। শিয়ানের মাটির নিচে ঘুমিয়ে থাকা হাজারো টেরাকটা যোদ্ধা, চিরন্তন প্রহরী, যাদের চোখে অতীতের গৌরব আর অমরতার স্বপ্ন। সাংহাই, যেখানে আধুনিকতার আলো আর অতীতের সৌন্দর্য হাত ধরাধরি করে চলে। বুন্ডের নিয়ন আলো নদীতে প্রতিফলিত হয়, আর ফরাসি কনসেশনের গাছের সারি আপনাকে নিয়ে যায় অন্য এক সময়ে। হুয়াংশানের সূর্যোদয়, যেখানে সোনালি আলো পাহাড়ের চূড়ায় নাচে, মেঘের সাগর ভেসে যায় চোখের সামনে। ঝাংজিয়াজিরির ভাসমান পাথরের স্তম্ভ যেন প্রকৃতি নিজে একটি পরিদেশের নকশা এঁকেছে। লাসায় প্রার্থনার পতাকা বাতাসে উঠছে, প্রতিটি রং, প্রতিটি কাপড়ের ছেঁড়া প্রান্ত যেন মানুষের আশা, প্রার্থনা আর বিশ্বাস বহন করছে। গোবি মরুভূমির বালির ঢেউ সূর্যের আলোয় সোনার মতো ঝলমল করে, আর উটের কাফেলা ধীরে ধীরে এগিয়ে যায়, ঠিক যেন সময়ের যাত্রা চলছে। চীন শুধু একটি দেশ নয়, এটি একটি অনুভূতি। পাহাড়, নদী, শহর, গ্রাম, স্বাদ, মানুষ, সব মিলে এটি একটি জীবন্ত কবিতা। এখানে ভ্রমণ মানে শুধু দেখা নয়, অনুভব করা, শ্বাস নেওয়া, হৃদয়ে বাঁচিয়ে রাখা। আপনি যখন চীন ছেড়ে যাবেন তখন দেখবেন এর গন্ধ, এর রং, এর শব্দ আপনার ভেতরে রয়ে গেছে। আর সেখানেই শুরু হবে আপনার আর চীনের চিরন্তন প্রেম কাহিনী। স্বাগতম চীনে।